হাই ফ্রেন্ড, আবার চলে এলাম তোমাদেরকে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো আজকের বানাচ্ছি গুঁড়ো দুধের রসমালাই। তো দেখতেই পাচ্ছ এখানে আমি 3 প্যাকেটের মতন গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। যার যেরকম বানাবে সেরকম মতন নিয়ে নেবে। আর কি কি লাগবে, ঘি লাগবে, বেকিং পাউডার লাগছে, আর হচ্ছে যে একটা ডিম, পুরোটা যাবে না, তো আর 1 চামচ ময়দা লাগবে। তো তোমরা দেখতে থাকো। আর প্রথমে আমি কি করেছি, কড়াইতে লিকুইড দুধটা গরম করতে দিয়েছি আর এলাচ দিয়ে দিয়েছি, কারণ চিনি দিয়ে এটা একটু ফুটে গাঢ় গাঢ় মতন না হলে এর টেস্টটা আসবে না। তাই আগে থেকে আমি কি করেছি, যে দুধটাকে গরম বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, প্রথমে হচ্ছে যে দুধের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 1 চামচ হাফ চামচ বেকিং পাউডার নিয়ে নেব। এই যে বেকিং পাউডার দেখতে পাচ্ছ, হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। এরপরে 1 চামচ ময়দা অ্যাড করলাম। এখানে একটাই ডিম, পুরোটা যাবে না, কিন্তু এটাকে ভালো করে একসঙ্গে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নেওয়ার পরে এর মধ্যে ডিমটাকে অ্যাড করতে হবে পরিমাণ মতো। তো এর মধ্যে এবারে ঘি অ্যাড করব। 1 চামচ ঘি অ্যাড করব। ঘিটা অ্যাড করার পরে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এরপরে ফেটিয়ে রাখা যে ডিমটা ছিল সেটাকে এর মধ্যে পরিমাণ মতন অ্যাড করব। একসঙ্গে পুরোটা ঢালবো না, পরিমাণ মতন অ্যাড করব। ফ্রেন্ড দেখতে পাচ্ছ, এরকম করে ডো বানিয়ে নিয়েছি। কিছুক্ষণ রেস্ট দিয়ে দিতে হবে। এরপরে তুমি যে কোনো শেপে দিতে পারো, তোমার পছন্দ মতন, গোল শেপ, লম্বাটে শেপ, তোমার পছন্দ মতন শেপ দিতে পারো। দেখতে পাচ্ছ বন্ধুরা, কিছুক্ষণ পরে আমি ডো থেকে এরকম গোল গোল শেপ দিয়েছি। আর আমার শেপগুলো সব সেম হচ্ছে না, তো তোমরা গোল শেপ বা লম্বাটে শেপ করতে পারো। দিয়ে এগুলো পুরোটা হয়ে গেলে এক ফুটন্ত দুধে একটা একটা করে ছাড়তে থাকবে, দিয়ে ঢাকা লাগিয়ে রেখে দেবে। তো এর মধ্যে কেশর অ্যাড করে দিয়েছি। আর কেশরটা অ্যাড করলে এর যে কালারটা ছাড়ে, এটা দেখতে খুব সুন্দর লাগে। তো এটা একটু ফুটে উঠলেই এরপরে যে বানিয়ে রেখেছি যে ডোটা, এর মধ্যে একটা একটা করে ছাড়তে থাকবো। বন্ধুরা তো দেখো যে কিভাবে ফুলে গেছে, কত ছোট ছোট ডো করেছিলাম। তো দেখতে পাচ্ছ, 5 থেকে 6 মিনিট এটাকে ফুটিয়ে একটু গাঢ় করে নেবো, দিয়ে নামিয়ে নেবো।